আসসালামু আলাইকুম নেক্সটফুল কোর্সের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা প্রোগ্রামেটিক্যালি নেভিগেটিং করতে পারি একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে ডাইনামিক্যালি। সো এখন আমরা এর আগের পার্টি কিন্তু আমরা অ্যাক্টিভ লিঙ্ক নিয়ে কথা বলেছি, দেন লিঙ্ক কম্পোনেন্ট আর নেভিগেটিং নিয়ে কথা বলেছি, যেখানে আমরা কিন্তু একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে মুভ করেছি। বাট এখানে প্রোগ্রামেটিক্যালি নেভিগেটিং বলতে আমরা কি বোঝাচ্ছি এটা আমাদের আগে বুঝতে হবে, রাইট? লেটস সে আমরা একটা ই কমার্স সাইটের কথাই যদি বলি, আপনি কোনো একটা প্রোডাক্টে যদি অর্ডার করেন, অর্ডার করার সাথে সাথে অর্ডার শেষ হয়ে গেলে, কনফার্ম হয়ে গেলে আপনাকে একটা মেসেজ দেয়, দেন অন্য একটা পেজে রিডিরেক্ট করে দেয় না? অটোমেটিক আপনাকে কিন্তু কোনো কিছুতে ক্লিক করতে হয় না, জাস্ট আপনি কনফার্ম অর্ডার দিলে অটোমেটিক একটা মেসেজ পুশ হয়, দেন অটোমেটিকলি আপনাকে অন্য একটা পেজে হয় অর্ডার পেজে রিডিরেক্ট করে দেয় অথবা হোম পেজে রিডিরেক্ট করে দেয়। সো এই যে জিনিসটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি, এই জিনিসটাই করবো আমরা আজকের এই ভিডিওতে, বুঝতে পারলেন? সো এই কাজটা করার জন্য সরাসরি চলে যাব আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমরা এই অ্যাপ ফোল্ডারের ভেতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব প্রোডাক্ট নামে, এবং প্রোডাক্ট ফোল্ডারের ভেতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব page.jsx নামে। এবং এই জায়গাতে নর্মালি আমরা যেভাবে কম্পোনেন্ট ক্রিয়েট করব, যেহেতু আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতেছি সো এটার জন্য ইউজ ক্লায়েন্ট ইউজ করব। দেন এখন আমরা প্রোগ্রামেটিক্যালি এই জিনিসটাকে ইউজ করতে চাই। কি ইউজ করতে চাই? আমরা একটা রাউটিং থেকে অন্য একটা রাউটিংকে প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ করে দিতে চাই। সো এইটার জন্য আমাদের ইউজ রাউটারকে ইম্পোর্ট করতে হবে। ওই থেকে ইম্পোর্ট করতে হবে নেক্সট নেভিগেশন থেকে। সো এই কাজটা করার আগে সবার শুরুতে আমরা HTML এর যে সিনট্যাক্সটা আছে ওইটা রেডি করে নিই। সবার শুরুতে লেটস আমাদের একটা h1 থাকবে এবং এই জায়গাতে বলবে যে প্রোডাক্ট পেজ, এবং এই জায়গাতে সে আমাদের একটা এলআই থাকবে, এখানে থাকবে সে বাই অ্যাপেল অথবা বাই আইফোন, এবং এটার পরে আমাদের একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে আমাদের অর্ডারটা প্লেস হবে। সো কনফার্ম অর্ডার, এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের অর্ডারটা কনফার্ম হবে। আগে আমরা দেখে আসি অ্যাকচুয়ালি আমাদের যে পেজটা প্রোডাক্ট নামে পেজ ক্রিয়েট করেছি এটা এসেছে কিনা। সো এটার জন্য প্রোডাক্ট লিখবো, দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট পেজ আসছে, দেন বাই আইফোন এটাও চলে আসছে, এবং কনফার্ম অর্ডার এটাও চলে আসছে। যখন আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব তখন এই জায়গাতে আমাদের একটা পপ আপ নোটিফিকেশন শো করবে এবং আমাদের এই প্রোডাক্ট পেজ থেকে হোম পেজে রিডিরেক্ট করে দিবে। সো এই কাজটা করার জন্য এখন আমাদের একটা অন ক্লিক ফাংশন ডিক্লেয়ার করতে হবে। সো অন ক্লিক, এবং এই জায়গাতে আমরা একটা ফাংশনের নাম ডিক্লেয়ার করতে পারি যেটাকে আমরা এই জায়গাতে ক্রিয়েট করব। সো আগে আমরা লেটস সে একটা ফাংশন ক্রিয়েটই করি, কনস্ট্যান্ট, এটার পরে ফাংশনের নাম কি দিব? প্লেস অর্ডার। ওকে, এখন এই ফাংশনের ভিতরে কি দিব? যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন আগে একটা নোটিফিকেশন আসবে। সো এই জায়গাতে নোটিফিকেশন আসার জন্য আমরা অ্যালার্ট ইউজ করতে পারি। অ্যালার্টের ভিতরে বলবো অর্ডার কনফার্ম। ওকে, এবং এই যে প্লেস অর্ডার নামে যে ফাংশনটা ডিক্লেয়ার করেছি অন ক্লিকের ভিতরে জাস্ট বসাই দিব, দ্যাটস ইট। এখন যদি আমরা আমাদের প্রোডাক্ট পেজে যাই, একটা রিফ্রেশ করি, রিফ্রেশ না করলেও হয়, কনফার্ম অর্ডারে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের দেখাচ্ছে অর্ডার কনফার্ম। আমরা যখনই ওকে করব তখন আমরা চাইতেছি এই প্রোডাক্ট পেজ থেকে রিডিরেক্ট করে আমাদের হোম পেজে নিয়ে যাবে। এখন এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে একটু চিন্তা করুন। একটা পেজ থেকে অন্য একটা পেজে রিডিরেকশন হবে। সো রিডিরেক্ট করার জন্য আমরা কি শিখেছিলাম? ইউজ রাউটার নামে আমাদের একটা কম্পোনেন্ট আছে বা ফাংশন আছে যেটাকে ইউজ করার মাধ্যমে আমরা একটা পেজ থেকে অন্য একটা পেজে মুভমেন্ট করতে পারি, কোনো রকম আমরা কোনো বাটনে ক্লিক করা ছাড়াই নেভিগেটিং করতে পারি, রাইট? সো এই জিনিসটা করার জন্য আমরা ইম্পোর্ট করব। কাকে ইম্পোর্ট করব? আমাদের ইউজ রাউটার যে হুকটা আছে, ইউজ রাউটার হুকটাকে, এবং কই থেকে? নেক্সট রাউটার থেকে না, এটা নেক্সট নেভিগেশন থেকে, দ্যাটস ইট। এইটার পরে আমরা এই যে ইউজ রাউটারটা আছে এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে আগে প্লেস করব, অর্থাৎ ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। সো এটার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সে নামটা দিচ্ছি আমি রাউটার, এবং এটা ইজ ইকুয়াল আমাদের ইউজ রাউটারকে রেখে দিব, দ্যাটস ইট। এখন আমরা আমাদের এই রাউটারকে বলবো যখন আমরা এই প্লেস অর্ডার ফাংশনকে ক্লিক করব তখন তুমি অ্যালার্ট দিবা শুরুতে, এরপরে তুমি এই রাউটারকে কল করবা এবং পুশ করবা। কি পুশ করবা? তুমি পুশ করবা যে রিডিরেকশনটা আমরা করতে চাই, যেই পেজে রিডিরেকশনটা করতে চাই সেই পেজে তুমি পুশ করে দাও। সো আমরা যদি হোম পেজে চাই, হোম পেজের জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই হোম পেজে চলে যাবে। আমরা যদি অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট লিখলে অ্যাবাউট পেজে চলে যাবে। আমরা যদি ইউজার লিস্টে চাই, ইউজার লিস্ট লিখতে হবে, ইউজার লিস্ট পেজে চলে যাবে। অর্থাৎ আমরা যেই পেজে রিডিরেকশন করতে চাই ওই পেজটা এখানে জাস্ট মেনশন করে দিতে হবে, দ্যাটস ইট।
এতটুকু যদি আমরা করি অ্যান্ড যদি রিফ্রেশ করি, একটা রিফ্রেশ না করলেও হয়, HTML নিয়ে কাজ করতে করতে এই রিফ্রেশ এটা এখনও যায় নাই। সো এখন যদি আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্ম দেখাচ্ছে। যখনই আমরা ওকেতে ক্লিক করব দেখতে পাবেন আমাদের প্রোডাক্ট পেজ থেকে সরাসরি হোম পেজে চলে গেছে, রিডিরেক্ট করে হোম পেজে নিয়ে গেছে। আমরা যদি এই রাউটারকে ইউজ না করতাম এই জায়গাতে, তাহলে কিন্তু আমাদের এই রিডিরেকশনটা হতো না। দেখেন আমরা প্রোডাক্ট পেজে যাচ্ছি, কনফার্ম অর্ডার কনফার্ম করলাম, দেখেন প্রোডাক্ট পেজেই আছে, এটা কোনো অন্য পেজে রিডিরেকশন করে নাই। বাট যখনই আমরা রাউটারকে বললাম পুশ করে তুমি এই পেজে নিয়ে যাও, তখন হোম পেজে নিয়ে গেছে। আমরা যদি অ্যাবাউট পেজে নিয়ে যেতে বলতাম তাহলে কিন্তু এটা অ্যাবাউট পেজে নিয়ে যেত। দেখেন অর্ডার কনফার্ম অ্যাবাউট পেজে নিয়ে আসছে, দিস ইজ অ্যাবাউট পেজ। আমরা যদি ইউজার লিস্ট পেজে নিয়ে যেতে চাইতাম তাহলে ইউজার লিস্ট যে পেজের রাউটিংটা আছে ওটাতে যদি ক্লিক করতাম তাহলে ইউজার লিস্ট পেজে আমাদের নিয়ে যেত। প্রোডাক্ট কনফার্ম অর্ডার দেখেন ইউজার লিস্ট পেজে আমাদের রিডিরেক্ট করে দিছে। সো এইভাবে আমরা প্রোগ্রামেটিক্যালি, দেখেন আমরা কিন্তু ওই জায়গাতে বলি নাই, ক্লিক করি নাই যে আমাদের ইউজার লিস্ট পেজে নিয়ে যাও। আমাদের অর্ডার কনফার্ম করা মাত্র, দেখেন অর্ডার কনফার্ম ওকে দেওয়া মাত্র আমাদের ওই পেজে অটোমেটিক রিডিরেক্ট করে দিচ্ছে। আমরা কিন্তু এই নেভিগেশন বারে বলি নাই যে তুমি এই পেজে নিয়ে যাও, ওই পেজে নিয়ে যাও, ওই পেজে নিয়ে যাও, আমরা জাস্ট অর্ডারটা কনফার্ম করছি। বাট এই যে প্রোগ্রামেটিক্যালি আমাদের একটা পেজ থেকে অন্য একটা পেজে আমাদেরকে নিয়ে চলে গেছে রাউটিং করে বা নেভিগেটিং করে। সো এইটাই হচ্ছে প্রোগ্রামেটিক্যালি রাউটিং করা। এই জিনিসটা কিন্তু আমাদের হামেশাই প্রয়োজন হবে যখন আমরা ওয়েবসাইট বিল্ড করতে যাব, যখন আমরা ই-কমার্স সাইট বা যে কোনো সাইটে যদি বিল্ড করতে চাই, আমরা যদি অটোমেটিক কোনো প্রোগ্রামেটিক্যালি রিডিরেকশন করতে চাই বা নেভিগেটিং করতে চাই, তাহলে এই জিনিসটা এখন থেকে ব্যবহার করবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। টেক এ রিস্ক।